বলছি আমরা অকারণে সময় নষ্ট না করে ভিডিওটা প্লিজ একটু দেখতে পারি? হ্যাঁ, আমাকেও যেতে হবে জেঠুমনি, অনেক কাজ টাজ ফেলে এসেছি তো। আসলে এরকম একটা ঘটনা ঘটছে, থানা পর্যন্ত গেলাম। আর আমি যখন ইনিশিয়েট করলাম অফিসারদের এখানে আসার জন্য, তাই ভাবলাম যে আমারও একবার এখানে আসা উচিত। তাই বেশ করেছো মাধবী, এবার তো টিভিটা চালাও দেখি। আচ্ছা, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আছে, ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত প্লিজ কেউ কোনো রকমের কথা বলো না। ভিডিওটা দেখা খুব ইম্পর্টেন্ট, প্লিজ। রোশনাই, কি আছে ভিডিওতে সেটা তোমারও দেখা উচিত। দেখো 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 রোশনাই কিরকম আগুনটা ফেলে দিল, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, দেখো ফেলে দিল। রিওয়াইন্ড কর, রিওয়াইন্ড। হ্যাঁ হ্যাঁ, একবার রিওয়াইন্ড করুন তো, ভালো করে দেখান। করুন, জুম করা জায়গাটা একটু ভালো করে দেখান। স্লো স্লো, একটু স্লো। সুরঙ্গ, তুমি? আশা করি সকলের কাছে প্রমাণটা একেবারে পরিষ্কার হয়ে গেছে জেঠুমনি। যদি কারোর মনে কোনো সন্দেহ থাকে তাহলে এসবের মানে কি? এসবের মানে কি? সে কি সুরঙ্গমা ম্যাডাম, এই ঘরের প্রত্যেকটা লোক যেটা বুঝতে পারলো সেটা আপনি এখনো বুঝতে পারলেন না? তা কি করে সম্ভব? মাধবী ম্যাডামের ইনিশিয়েটিভ না থাকলে আমাদের হয়তো এই ব্যাপারটা সলভ করতে অনেকটা সময় লেগে যেত, কিন্তু সত্যিটা ঠিকই বেরিয়ে আসতো। ম্যাডাম, আপনার জন্য নিরপরাধ মেয়ে হয়তো দোষী প্রমাণিত হতো, ও সারা জীবন জেলে ঘানি টানতো, আর এটা হলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারতাম না। মাধবী ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেভাবে সত্যের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে সাহস নিয়ে লড়াইটা লড়েছেন, তাতে আমরা সত্যি অভিভূত হয়েছি। থ্যাঙ্কস আ লট। আপনার জন্যই এত সবকিছু এত তাড়াতাড়ি সম্ভব। আমি জানতাম আমার রোশনাই কোনোদিন এরকম গর্হিত কাজ করতে পারে না। এত বড় অন্যায় আমার রোশনাই কোনোদিন করতে পারে না। কি হলো বাবা, কিছু বলো।
আমিও জানতাম। আমার এক মুহূর্তের জন্য এই মেয়েটার উপর সন্দেহ হয়নি। আমি জানতাম আমার নিরপরাধ। কি বলেছিলাম না, কি আমার কথা সঠিক প্রমাণিত হলো তো, যে আমি যে রোশনাইয়ের উপর ভরসা করেছিলাম সেটা অমূলক নয়, মিথ্যে নয়, সত্যি ভরসা ঠিক আছে, তাই তো? হ্যাঁ, কি তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো রোশনাই, তুমি আমার মাথা উঁচু করেছো। আমি যদি এক সেকেন্ডের জন্য তোমাকে ভুল বুঝে থাকি তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এই রোশনাই, দেখলে তো তোমরা সবাই দেখলে তো রোশনাই কোনো দোষ করেনি, খালি ওর নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছিল। ভালো লাগে না একেবারে। ওই নাচুনি যে সারাক্ষণ শুধু ধেই ধেই করে নেচে বেড়ায়, সে মিথ্যে কথা বলছে। আসলে মিথ্যে কথা বলবে না কেন? মিথ্যে ছাড়া তো সত্যিটা বলতেই জানে না, সব জানি আমি। মিনি, রঙ্গমা, মেজাজ দেখাচ্ছ তুমি। এই ঘৃণ্য কাজ করার পর তোমার মুখে কথা সচ্ছে। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি সেটা বুঝতে এখন অসুবিধা হচ্ছে তোমার? নিজের চোখে আমি যা দেখলাম, এই বাড়িতে প্রত্যেকে নিজের চোখে যা দেখলো, এটা ভুল, ভিডিওটা মিথ্যে। তোমার লজ্জা বলে কিছু নেই। না 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 না, আমার বিশ্বাস হয়েছে তোমার লজ্জা বলে কিছু নেই। আচ্ছা রঙ্গমা, তুমি এই হসপিটালে দাঁড়িয়ে আমাকে বলেছিলে না যে রোশনাইয়ের পায়ে তুমি শেকল পরাতে চাও, রোশনাইয়ের জীবনটা বরবাদ করে দিতে চাও? আচ্ছা, এই মিথ্যের আশ্রয় নিয়ে তাহলে তুমি রোশনাইকে শেষ করে দিতে চেয়েছিলে? এইটাই তোমার ইচ্ছে ছিল? আমি তো কিছু বুঝতেই পারছি না। তুমি তো পরিষ্কার দেখতে পেলে যে আমার হাত থেকে অসাবধানতা বশত প্রদীপটা রোশনাইয়ের গায়ে পড়ে গেছিল, কিন্তু রোশনাই ইচ্ছে করে আগুনটা গরিমার শাড়িতে ফেলে দিয়েছিল। আমরা মিস্টার আরণ্যককে কথা দিয়েছিলাম, অপরাধ যেই করে থাকুক না কেন সে শাস্তি পাবেই। আর এখন তো আশা করি সেটা প্রমাণও হয়ে গেছে। এখন তো তারই শাস্তি পাওয়ার কথা, তাই তো স্যার? নিশ্চয়ই, আইন সবার ঊর্ধ্বে। না পুলিশ অফিসার, আমি এটা বুঝতে পারছি না। এই একটা ফুটেজ দেখিয়ে আমরা বুঝতে পারছি যে উনি দোষী না নির্দোষ? এইভাবে তো হয় না। এই ভিডিওটা তো ট্যাম্পার্ড হতে পারে, এডিটেড হতে পারে। দেখুন স্যার, আপনি একজন লয়ার, বাট আমি একজন পুলিশ অফিসার। এই প্রমাণটাতে যথেষ্টভাবে বোঝা যাচ্ছে কার কার কি উদ্দেশ্য। আর একটা কথা স্যার, আমি যদি বিনা প্রমাণে রোশনাই ম্যাডামকে ইন্টারোগেট করতে পারি, তো এটা দেখার পর আমি যে কাউকে অ্যারেস্ট করতে পারি। তাদের কি কারো কিছু বলার থাকতে পারে? এক মিনিট, আপনি কি বলতে চাইছেন? আপনি সুরঙ্গমা মুখার্জিকে অ্যারেস্ট করবেন? আপনি জানেন আমার মেয়ে মৃত্যুর শয্যায়, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই অবস্থায় আপনি আমাকে অ্যারেস্ট করবেন? এইসব আপনার জন্যই হয়েছে সুরঙ্গমা আন্টি, এই সবটার জন্য আপনিই দায়ী। আরণ্যক! আরে ঠিকই তো বলেছে, কিচ্ছু ভুল বলেনি। তুমি তোমার মেয়েকে মেরেছো, সে মরেনি। তাই তুমি আসলে রোশনাইকে মারতে চেয়েছিলে, সেটা কি আমরা বুঝতে পারিনি ভেবেছো? হ্যাঁ, ভেবেছিলে যে এই রোশনাইয়ের ঘাড়ে সব দোষ চাপবে, রোশনাই জেলেতে যাবে, পচে মরবে। আর এই সব করতে গিয়ে, রোশনাইকে মারতে গিয়ে, আগুন লাগাতে গিয়ে নিজের মেয়ের গায়ে আগুন লাগিয়ে দিয়েছো। রোশনাই।